হরে কৃষ্ণ, রাধে রাধে। মৌমিতা পরিবারে তোমাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের আলোচ্য বিষয়টি হচ্ছে জগন্নাথ দেবের ওপর মা লক্ষ্মীর অভিশাপ। এর আগে একটি ভিডিওতে আলোচনা হয়েছে, তার পরবর্তী অংশ নিয়ে চলে আসলাম, বা শেষ অংশও বলতে পারো। রাধে রাধে। শ্রোতা বন্ধুরা, সকলে একটু মনোযোগ সহকারে শ্রবণ করো, তোমাদের অনেক ভালো লাগবে। আমরা আগের ভিডিওতে এই পর্যন্তই শ্রবণ করেছি যে মা লক্ষ্মী গণ্ডিচা মন্দিরের সেখান থেকে শ্রীমন্দিরের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। লক্ষ্মী দেবীর ক্রোধের তেজ এতটাই ছিল যে গণ্ডিচা মন্দিরের পরিবেশটা নিস্তব্ধ ছিল। লক্ষ্মী দেবীর অভিশাপের পর জগন্নাথ দেবের ওপর অভিশাপের প্রভাব পড়তে শুরু করল। গণ্ডিচা মন্দিরে তার আনন্দের মুহূর্ত যেন নিভে গেল। খাবারের অভাব শুরু হলো। মাসির বাড়ির সুখ স্বাচ্ছন্দ্য যেন নিমেষে উধাও হয়ে গেল। এদিকে রথযাত্রা শেষ হওয়ার পরেও জগন্নাথ দেব ফিরে না আসায় ভক্তদের মনেও উদ্বেগ বাড়ছিল। জগন্নাথ দেব তার ভাই বলভদ্র এবং বোন সুভদ্রা অনুভব করলেন যে লক্ষ্মী দেবীর অভিশাপের প্রভাব তাদের উপর পড়েছে। তারা যতই চেষ্টা করুক, গণ্ডিচা মন্দিরে তারা শান্তি পাচ্ছেন না। অবশেষে নবম দিনে জগন্নাথ দেব বুঝতে পারলেন যে তার লীলা শেষ হয়েছে। তিনি বলভদ্র সুভদ্রাকে নিয়ে শ্রীমন্দিরের উদ্দেশ্যে রওনা দেওয়ার সিদ্ধান্ত নিলেন। কিন্তু মন্দিরে প্রবেশ করার সময় লক্ষ্মী দেবীর ক্রোধের মুখোমুখি হতে হলো তাকে। যখন জগন্নাথ দেব তার রথ নিয়ে সিংহদ্বারে এসে পৌঁছালেন, তখন লক্ষ্মী দেবী সিংহদ্বারে দাঁড়িয়ে তাদের পথ আটকে দিলেন। তার চোখে তখনও অভিমানের আগুন জ্বলছিল। তিনি জগন্নাথ দেবকে মন্দিরে প্রবেশ করতে দিলেন না। জগন্নাথ দেব বুঝতে পারলেন তিনি তার স্ত্রীকে অবহেলা করে ভুল করেছেন। তিনি তখন লক্ষ্মী দেবীর কাছে ক্ষমা চাইলেন এবং তাকে বোঝানোর চেষ্টা করলেন যে এটি তার একটি লীলা ছিল। তিনি লক্ষ্মী দেবীকে আদর করে বললেন, প্রিয় লক্ষ্মী, আমি তোমাকে ভুলিনি। আমি তো জগতের স্বামী। আমার সকল ভক্তই আমার সন্তান। আমি কেবল লীলা করেছিলাম যাতে ভক্তরা রথযাত্রার আনন্দ উপভোগ করতে পারে এবং আমিও তাদের কাছাকাছি যেতে পারি। আমার অবর্তমানে তুমিই তো মন্দিরের দায়িত্ব পালন করেছ। লক্ষ্মী দেবী তখন কিছুটা শান্ত হলেন। তার অভিমান কিছুটা কমল, কিন্তু তখনও তার ক্ষোভ সম্পূর্ণরূপে কমেনি। তিনি জগন্নাথ দেবকে বললেন, তবে ভবিষ্যতে তুমি মনে রাখবে, একজন স্বামীকেও তার স্ত্রীকে গুরুত্ব দিতে হয়। তুমি যদি আমাকে ভুলে যাও, তাহলে আমিও তোমাকে ভুলে যেতে পারি। জগন্নাথ দেব তখন লক্ষ্মী দেবীকে মিষ্টি খাইয়ে দিলেন এবং তার মান ভাঙানোর চেষ্টা করলেন। তিনি লক্ষ্মী দেবীকে বোঝালেন যে তিনি তাকে ছাড়া অসম্পূর্ণ। অবশেষে লক্ষ্মী দেবী শান্ত হলেন এবং জগন্নাথ দেবকে মন্দিরে প্রবেশ করতে দিলেন। শ্রোতা বন্ধুরা, এখানেই ভিডিওটি শেষ হলো। আর মা লক্ষ্মী এবং জগন্নাথ দেবের
মানভিমানও এখানেই সমাপ্ত। ভালো লেগে থাকলে ভিডিওটি অবশ্যই একটি লাইক এবং কমেন্টে জানাও জয় জগন্নাথ। এবং সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, আর প্রেম সে বলো জয় জগন্নাথ ধাম কি জয়।